অভ্যুত্থানে আহত ও শহীদদের সম্মান জানাতে ইতিহাসে প্রথমবারের মতো সরকারিকরণ হল জুলাই যোদ্ধা ও জুলাই শহীদদের তালিকা। অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম জানিয়েছেন, জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা আগামী মাস থেকেই মাসিক ভাতা পাবেন। সেই সঙ্গে চিকিৎসা, পুনর্বাসন ও সরকারি চাকরিতে অগ্রাধিকার সহ নানা সুযোগ সুবিধাও মিলবে তাদের। সরকার ঘোষিত তালিকায় শহীদ পরিবারগুলোকে দেওয়া হবে এককালীন মোট ৩০ লাখ টাকা। এর মধ্যে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে ২০২৪-২৫ অর্থ বছরে, বাকি ২০ লাখ টাকা দেওয়া হবে আগামী জুলাই মাসে। এর বাইরে প্রতি মাসে শহীদ পরিবারের জন্য নির্ধারিত হয়েছে ২০,০০০ টাকা করে ভাতা। শহীদ পরিবারের কর্মক্ষম সদস্যদের সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। আহত জুলাই যোদ্ধাদের ৩টি ক্যাটাগরিতে ভাগ করে তাদের জন্য নির্ধারণ করা হয়েছে ভাতা ও সুযোগ সুবিধা। ক্যাটাগরি এ, গুরুতর আহত ৪৯৩ জন যোদ্ধা এই তালিকায়। যারা চোখ হারিয়েছেন, অঙ্গহানির কারণে চলাফেরায় অক্ষম, তাদের বিবেচনা করা হয়েছে এ ক্যাটাগরিতে। এই যোদ্ধারা এককালীন ৫ লাখ টাকা এবং মাসে ২০,০০০ টাকা করে ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে ২ লাখ টাকা পরিশোধ হয়েছে, বাকি ৩ লাখ মিলবে আগামী মাসে। এছাড়া আজীবন চিকিৎসা সুবিধা, বিদেশে উন্নত চিকিৎসা, প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন তারা। ইতিমধ্যে ৭ জনকে তুরস্কে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ক্যাটাগরি বি, এই তালিকায় রয়েছেন ৯০৮ জন আহত যোদ্ধা, যারা এক চোখ হারিয়েছেন কিংবা চলাফেরায় আংশিকভাবে সক্ষম। তারা এককালীন ৩ লাখ টাকা পাচ্ছেন, যার মধ্যে ১ লাখ টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে। বাকি ২ লাখ টাকা দেওয়া হবে জুলাই মাসে। প্রতি মাসে তাদের ভাতা হবে ১৫,০০০ টাকা। পাশাপাশি পুনর্বাসন, সরকারি চাকরিতে অগ্রাধিকার এবং প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। ক্যাটাগরি সি, এই তালিকায় রয়েছেন সবচেয়ে বড় সংখ্যা, মোট ১০,৬৪২ জন আহত যোদ্ধা, যারা চিকিৎসার পর স্বাভাবিক জীবনে ফিরেছেন। তাদের এককালীন দেওয়া হয়েছে ১ লাখ টাকা এবং জুলাই থেকে প্রতি মাসে ১০,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। এদের জন্য রয়েছে পুনর্বাসন সুবিধা ও সরকারি সনদপত্র। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে যেখানে ৫৪ বছর লেগেছে, সেখানে আমরা মাত্র ৭-৮ মাসে চূড়ান্ত তালিকা করতে পেরেছি। এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ববোধের প্রমাণ। ইনি আরও জানান, জুলাই আন্দোলনের স্মৃতিতে প্রতি বছর ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় দিবস হিসেবে এই দিনকে সরকারিভাবে পালনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কাজ এখনো শেষ হয়নি। শহীদ পরিবারের মধ্যে ১৩৪টি পরিবারকে ওয়ারিশ জটিলতার কারণে এখনো পুরো অর্থ দেওয়া যায়নি, তবে খুব দ্রুত সেটি সমাধান করা হবে বলে জানান উপদেষ্টা। একইভাবে আহত যোদ্ধাদের তালিকায় কিছু ভুলচুক থাকায় সেগুলো তদন্ত করে সংশোধনের আশ্বাস দিয়েছেন তিনি। এই মহতি উদ্যোগের ফলে জুলাই যোদ্ধারা দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন করে সম্মান ও মর্যাদা পাচ্ছেন। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি ও সুরক্ষা তাদের আত্মত্যাগের প্রতি যথার্থ শ্রদ্ধা হিসেবে